ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। কথা মতো আজকে চলে এলাম তোমাদের জীবন বিজ্ঞানের যে 5 মার্কের প্রশ্নগুলো আসে মাধ্যমিকে একেবারে শেষ যে পর্বটুকু তোমাদের থাকে সেখানে চিত্র এবং 5 মার্কের প্রশ্ন আসে, যদিও 5 মার্কের প্রশ্নগুলো 3+2 এইভাবে ভাগ হয়ে থাকে। কিন্তু কোন কোন টপিকসের উপরে তোমাদের এবছর জোর দিতে হবে বা কোন কোন বিষয়গুলো তোমাদের দেখে যেতেই হবে সেই নিয়ে আজকের ভিডিও। তাই বলবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, আর যারা আমাদের সাবস্ক্রাইবার তারা বন্ধুদেরকে ভিডিওটির লিংক শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নিই কোন কোন প্রশ্ন তোমাদের জন্য এবছরে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমেই দেখো, দুটো চিত্র তোমাদের জন্য বেছে দিয়েছি। মানব চক্ষুর লম্বচ্ছেদ আর প্রতিবর্ত চাপের চিত্রাঙ্কন করতে হবে তোমাদের। সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের টেস্ট পেপারে দেখবে এই দুটো চিত্র অঙ্কন বেশি এসছে, এবং এই চিত্রগুলো অঙ্কন করার পর যে যে অংশগুলোকে নামাঙ্কিত করতে হবে বা চিহ্নিত করতে হবে সেইগুলোকে কিন্তু তোমরা একটা খাতাতে সুন্দর করে লিখে ফেলো। লিখে সেইগুলোকে প্রতিদিন ছবি এঁকে ওই অংশগুলোকে চিহ্নিত করতে থাকো। উদ্ভিদ হরমোনে অক্সিন আর জিবরেলিনের উৎস এবং 3টি কাজ পড়বে। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ এবং মেটাফেজের চিত্র এবং বৈশিষ্ট্য অবশ্যই এই দুটো চিত্র অবশ্যই করবে, কারণ এই দুটো চিত্র আলাদাভাবে আসতে পারে, আবার চিত্রাঙ্কনেও দিয়ে দিতে পারে। অভিব্যক্তির সমর্থনের ল্যামার্ক এবং ডারউইনের মতবাদ 2 মার্কের যে প্রশ্নগুলো ছিল সেখানেও দেখবে এটার উপর গুরুত্ব দিয়েছি। সমসংস্থ, সমবৃত্তি এবং নিষ্ক্রিয় অঙ্গ ভালো করে কাকে বলে, উদাহরণ, এবং প্রত্যেকটি ক্ষেত্রে উদ্ভিদের এবং প্রাণীর উভয় ক্ষেত্রে উদাহরণগুলোকে লক্ষ্য রাখবে বা মাথায় রাখার চেষ্টা করবে। অভিব্যক্তির ভ্রূণ তত্ত্বগত প্রমাণ, উটের ক্যাকটাস ও মরু অভিযোজন, মাছের গমনে পটকা এবং মায়োটম পেশির ভূমিকা ভীষণ ইম্পর্টেন্ট, পাখির উড্ডয়নে পেশির ভূমিকা, মেন্ডেলের একসঙ্কর জননের পরীক্ষা, বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া কারণ এই দুটো, আর থ্যালাসেমিয়ার কারণ এবং কাউন্সেলিং। তারপরে রয়েছে দেখো শিম্পাঞ্জির অভিযোজনগত দক্ষতা, N2 চক্রের 3টি ধাপ এবং প্রত্যেকটি ধাপে দেখবে ব্যাকটেরিয়ার একটা বিশেষ ভূমিকা রয়েছে। সেই ব্যাকটেরিয়াগুলোর নাম অবশ্যই অবশ্যই মনে রাখবে। শর্ট প্রশ্নতেও আসতে পারে, সেটা এমসিকিউ কিংবা 2 মার্কের প্রশ্নও আসতে পারে। জেএফএম এবং পিবিআর, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার দুটো ভীষণ ইম্পর্টেন্ট এবছর, একটা তোমরা পাবেই পাবে। শব্দ দূষণের কারণ এবং ফলাফল, ক্যান্সারের কারণ, অম্লবৃষ্টি, বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব, আর ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশগত সমস্যা, এবং সবশেষে থাকছে সিংহ এবং কুমিরের সংরক্ষণ, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই দুটিকে সংরক্ষণ করা হয়েছে, কোথায় কোথায় করা হয়েছে এবং তার যে পদ্ধতিগুলো নেওয়া হয়েছে, যে প্রসেসগুলো নেওয়া হয়েছে সেগুলো মাথায় রাখার চেষ্টা করবে। তো এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ টপিকস, যে টপিকসগুলো তোমাদের 2025-এর জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাই আপডেটটি এখানেই শেষ হলো। দেখা হচ্ছে আগামীকাল নতুন আবার বেশ কিছু প্রশ্নের আলোচনা নিশ্চয়ই নিয়ে থাকবে, অথবা টেস্ট পেপারের আলোচনা তো থাকছেই। সেই সঙ্গে জানিয়ে রাখে আবারও যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।